বিসমিল্লাহির রহমানির রহিম। HSC MCQ ক্র্যাশ কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতির পার্ট 3 নিয়ে এসেছি। তো এর আগে আমরা দুইটা ক্লাস আপলোড করেছি। সেই দুইটা ক্লাসে আমরা যথেষ্ট পরিমাণ আলোচনা করেছি এবং কয়েকটা জিনিস এখানে আমরা শেষ করে দিয়েছি। আমরা শেষ ক্লাসে মৌলিক পর্যায় এবং ফাংশনের পর্যায় এবং মৌলিক পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেই জিনিসগুলো বুঝতে পেরেছো, সেখানে আর কোনো সমস্যা নেই। তো আজকে আমরা পার্ট 3-তে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব এবং এই জায়গায় হয়তো আমরা আজকের ক্লাসে 2টা বা 3টা টপিকস নিয়ে আলোচনা করব। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কমেন্টে জানাই দিও তোমাদের পড়ালেখার কি অবস্থা, তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলো কমেন্টে জানাই দিও। আর সর্বোপরি তোমরা কি পরিমাণ পড়াশোনা করতেছো এখন, কে কয় ঘন্টা করে পড়তেছো, যেহেতু আমাদের পরীক্ষা চলে আসতেছে, সেটা তোমরা কমেন্ট করে জানাই দিও। আর তোমরা আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের যে কোনো সমস্যা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যায় যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবা। তো চলো আমরা আজকের ক্লাসটা আর কথা না বাড়াই, আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসের শুরুতে দেখো লিখছি যে ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব। তো একটা জিনিস এর জন্য আমরা একটা শর্টকাট ফলো করতাম। এখন এই শর্টকাটটা আমরা দেখতেছি যে অক্ষরপত্র বইয়ে অসীম কুমার সাহা স্যার এইটা জিনিসটা অ্যাড করে দিয়েছেন। তো এতদিন এই জিনিসটা আমরা যে ফর্মুলাটা আমরা শর্টকাটের জন্য ইউজ করতাম, এখন তোমরা ওইটা রিটেনে অ্যাপ্লাই করতে পারবা। অনেক সময় দেখা যায় যে 2 মার্কের কোয়েশন আসে সৃজনশীলে, ক নম্বর কোয়েশন, সেইখানে তোমরা এই ফর্মুলাটা ইউজ করে তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবা, কাটার কোনো সুযোগ নেই। আর এমসিকিউ আসলে তো আমরা এটা ফলো করেই আমরা এমসিকিউ উত্তর করব। তো চলো শুরু করি। আগে আমি তোমাদের জন্য ফর্মুলাটা লিখে দিই। ফর্মুলাটা আমরা আশা করি যারা বই খুলে দেখেছি তারা বইয়েও দেখেছি, যারা বইয়ের প্রথম পেজগুলো আমরা দেখি, রিডিং পড়ি, সরাসরি অনুশীলনে না গিয়ে, তারা অবশ্যই এই জিনিসটা দেখেছি। তো আমরা আমাদের এই যে নির্ণয়ের যে কোণটা, এই কোণ নির্ণয়ের ফর্মুলাটা 11m - 60h/2 ডিগ্রি। এখানে এম মানে কি? এম মানে মিনিট, আর এইচ মানে আওয়ার, ঘন্টা। তো আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছি। ফর্মুলাটা জাস্ট লিখে দিলাম কি? ফর্মুলা 11m - 60h/2, আর এটা যে উত্তরটা আসবে সেটা ডিগ্রিতে আসবে। তো চলো আমরা একটা কোয়েশন নিই। কোয়েশন তোমাকে বলে দিচ্ছে যে 4:30 PM, 4:30 PM এর সময় ঘড়ির ঘন্টা ও মিনিটে কাটার মধ্যবর্তী কোণ কত? তো আমাদের কোয়েশ্চন কি? কোয়েশ্চনটা 4:30 PM এর সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? তো আমরা একটু আগে ফর্মুলা কি দেখছি, এখানে 11m - 60h/2, তাহলে এখানে m ইজ ইকুয়াল টু কত? m মিনিট, তাহলে m ইজ ইকুয়াল টু কত? দেখো 30। আর h ইজ ইকুয়াল টু কত? h ইজ ইকুয়াল টু 4। এই মানটা জাস্ট আমরা কি করব? বসায় দেবো। তাহলে 11 × 30 - 60 × 4/2, এটা তোমরা নিজেরা বের করবা। তো অনেক সময় অনেকে বলো যে আমি তো শুরুর দিকে ক্যালকুলেশন করে দিতাম, এখন দেই না কেন? শুরুর দিকে আমি অনেক জিনিস নিজে ক্যালকুলেশন করে দিছি এবং তোমাদের শিখাইছি। প্রথম দিকের প্রায় 100টার উপরে ক্লাসে আমি নিজে নিজে সবগুলো করে দিতাম। তো সেখানে আমি তোমাদের শেখাইছি কিভাবে দ্রুত ক্যালকুলেশন করতে হয়, কিভাবে মুখে মুখে হিসাব করতে হয়, কিভাবে হাতে হাতে হিসাব করতে হয় ক্যালকুলেটর ছাড়া, সেই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের শেখাইছি। এখন আমি এখানে করে দিব না। এটা কেন করে দিব না? কারণ তোমরা এই ক্লাস দেখেই দেখে লিখেই তোমরা খাতা রেখে দাও আর নিজেরা এই জিনিসগুলো দেখো না। তো আমি যদি এখন এই উত্তরটা না লিখে দেই, তাহলে তুমি এই ক্লাস শেষে তুমি মুখে মুখে হিসাব করবো অথবা ক্যালকুলেটর নিয়ে বসে এই উত্তরটা বের করবা। তাতে কি হবে? তুমি আরেকবার এই জিনিসগুলো দেখবা, তোমার এই উসিলায় আরেকবার দেখা হবে এবং এই দেখার কারণে তোমার জিনিসটা আরো বেশি করে এই জিনিসটা মনে থাকবে। এই যে 2বার দেখবা, 2বার দেখলে আরো বেশিক্ষণ তোমার এই জিনিসগুলো মনে থাকবে। তো আশা করি বুঝতে পারছো এই জিনিসগুলো আমি এখন কেন লিখে না দিই। তোমরা নিজেরা এই জিনিসটা প্র্যাকটিস করবা, তখন তোমরাই লাভবান হবা। তো আরেকটা কোয়েশ্চন প্র্যাকটিস করাই। আরেকটা কোয়েশ্চন ধরো 4:40 PM এর সময় ঘড়ির কাঁটার
মিনিটের মধ্যবর্তী কোণ কত। আমি লিখি নাই, তোমরা কিন্তু জিনিসটা লিখে নিবা। আমি কিন্তু এখানে লিখে নেই, তোমরা হচ্ছে সবগুলো লিখে নিবা। তাহলে এইখানে আমরা কি করব, এইখানে আমরা জাস্ট মান বসাই দেবো। আমরা কি জানি 11 ইন্টু এখানে m ইজ ইকুয়াল টু কত 40, h ইজ ইকুয়াল টু কত 4। তাহলে 11 ইন্টু 40 মাইনাস 60 ইন্টু 4 বাই হচ্ছে 2 ডিগ্রি। তাহলে দেখো এখানে কত আসতেছে আমাদের, এখানে হচ্ছে 40 আর হচ্ছে 60, তাহলে 240, 440 মাইনাস 240 বাই 2। এখানে দেখো আসবে হচ্ছে 200কে 2 দ্বারা ভাগ করলে 100 ডিগ্রি। দেখো এই জিনিসটা কিন্তু আমি করে দিছি, এই ক্যালকুলেশনটা কিন্তু আমি করে দিছি। দেখো এইভাবে কিন্তু দ্রুত ক্যালকুলেশন করতে হবে। এখন 11 ইন্টু 40 440 আসে, আর 60 ইন্টু 4 হচ্ছে 240 আসে। 440 থেকে 240 বাদ দিলে 200 থাকে, 200কে আমরা 2 দ্বারা ভাগ করলে 100 আসে। তো আশা করি এই টাইপের আমরা যে এই ফর্মুলা ইউজ করে ঘড়ির কাটার মধ্যবর্তী কোণ নির্ণয় করি, এই টাইপের কোয়েশন আসলে কখনো আর তোমাদের ভুল হবে না। তোমরা বই খুলে দেখবা, অনুশীলনের এমসিকিউ অনেকগুলো দেওয়া আছে, তোমরা এই জিনিসগুলো হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করে দেখবা তোমরা পারতেছো কিনা। যদি না পারো তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবা, তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আর কখনো আমরা যদি এইচএসসিতে দেখা যায় যে অনেক সময় আসে এবং অ্যাডমিশনে এই টাইপের একটা কোয়েশন আসবে, এই টাইপের একটা কোয়েশন 99.99% আমি গ্যারান্টি দিলাম এইরকম একটা কোয়েশন আসবেই। তুমি যে জায়গায় পরীক্ষা দেবা দেখবে এইরকম একটা কোয়েশন আসে, বেশিরভাগ সময় আসে, মাঝে মধ্যে হয়তো স্কিপ করে। তো এটা হচ্ছে অনেক অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমাদের কাছে কি আছে, আমরা কিছু হচ্ছে 9-10 শিখে আসছি বৃত্তচাপ, বৃত্তকলার ক্ষেত্রফল। এই টাইপের কিছু সমস্যা আছে, তো এগুলো থেকে মাঝে মধ্যে কোয়েশন এসে থাকে, বৃত্তচাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফল থেকে। তো এগুলো তোমরা সবাই 9-10 শিখে আসছো, বাচ্চাকালের পড়ালেখা। জাস্ট একটা অঙ্ক এখানে তোমাদের আমি দেখাই দিব। আর হচ্ছে তোমরা এই জিনিসগুলো বই থেকে দেখে নিও, বইয়ে যেগুলো আছে প্র্যাকটিস করে এই একটা দেখাইলেই তোমরা জিনিসটা বুঝে যাবা এবং নিজেরা করতে পারবা। তো দেখো এখানে কি বলে দিছে, আমরা কোয়েশনটা আগে পড়ি। কি বলছে, একটি বৃত্তচাপ 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে কয় ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং চাপটির উপর দণ্ডায়মান কি নির্ণয় করো, দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে টিটাটা কিসে দেয়া আছে, ডিগ্রিতে দেয়া আছে। এই টিটাটাকে আমাদের যে কোণটা আছে এই কোণটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, রেডিয়ানে নিয়ে যেতে হবে। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের এই যে কোণের মান যেটা দেয়া থাকবে সেইটা যদি ডিগ্রিতে দেয়া থাকে সেটাকে আমরা কি করব, আমরা হচ্ছে রেডিয়ানে নিয়ে যাবো। তাহলে এখানে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে যদি আমরা কিসে নিয়ে যাই, রেডিয়ানে নিয়ে যাই, তাহলে কি হবে আমাদের হবে পাই/3। পাই/3 মানে কি, পাই/3 মানে 60 ডিগ্রি। তো এগুলো আমরা কিভাবে কনভার্ট করি সেগুলো হচ্ছে তোমরা সবাই জানো, আমরা হচ্ছে প্রথম ক্লাসে দেখাইছিলাম। তো তুমি যদি ভুলে যাও তাহলে প্রথম ক্লাসটা আরেকবার করে আসো। তো আমরা শুরুতে এখানে কি নির্ণয় করতে বলছে, আমাদের শুরুতে বৃত্তচাপটির দৈর্ঘ্য এবং বৃত্তচাপটির উপর দণ্ডায়মান বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে বৃত্তচাপটির দৈর্ঘ্য, এটার কিন্তু একটা ফর্মুলা আছে। তো সেই ফর্মুলা তোমরা সবাই 9-10 পড়ে আসছো, সেটা হচ্ছে s = r থিটা। s = r থিটা। এখানে আরটা কি, আরটা হচ্ছে বৃত্তচাপ। আরটা হচ্ছে বৃত্তের যে বৃত্তটা দেওয়া থাকবে সেই বৃত্তের ব্যাসার্ধ। এই যে সরি, এখানে আরটা কি, আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এস হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ, যে বৃত্তচাপটির দৈর্ঘ্য, এই এসটা কি মিন করতেছে, বৃত্তচাপ মিন করতেছে, আর টিটাটা হচ্ছে আমাদের যে কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেইটা। তো এখানে কত বলছে যে 30 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট। তাইলে বৃত্তের এই যে আর এর মানটা কত, বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 30, আর এই টিটাটা আমরা যে আমাদের দেয়া আছে 60 ডিগ্রি, সেটাকে আমরা রেডি নিয়ে কত পাইছি, পাই/3 পাইছি। আমাদের কাজ শেষ। আমাদের এইখানে কিন্তু আমরা যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তো এটা তোমরা ক্যালকুলেশন করলে কত আসবে, 10 পাই আসবে। এটাই আনসার। যদি ক্যালকুলেটর না থাকে তাহলে হচ্ছে অপশনে এরকম দেওয়া থাকবে, আর যদি ক্যালকুলেটর থাকে তাহলে হচ্ছে 10 × 3.1416 এইটা দিয়ে যে উত্তর আসবে সেইটা অপশনে দেওয়া থাকবে। তো এইচএসসি তে দেওয়া থাকতে পারে যে এই মানটা গুণ করে যত আসবে সেটা দেওয়া থাকতে পারে, আর অ্যাডমিশনে এই যে অপশনেই দেওয়া থাকবে, কত 10 পাই, অপশনেই দেওয়া থাকবে। তারপর দেখো আমাদের কি বলছে যে বৃত্তকলার ক্ষেত্রফল। তাই বৃত্তকলার ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, a = ½ r²θ। তো মানগুলো বসাই দাও, হাফ ইন্টু আর এর মান কত 30কে স্কোয়ার করো, আর টিটার মান কত পাই/3। এই ক্যালকুলেশনটা আমি করব না, এটা তোমরা নিজেরা বের করবা। তাহলে হচ্ছে তোমাদের নিজেদের প্র্যাকটিস হবে, নিজেরা আরেকবার দেখবা জিনিসটা। তোমরা হচ্ছে নিজেরা বসে বসে এই ক্লাস শেষ করে বসে বসে হচ্ছে এই জিনিসটা করবা। তো আজকে দুইটা জিনিস পড়াইলাম। একটা পড়াইলাম হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ নির্ণয়, ঘড়ি কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়, আর আরেকটা হচ্ছে বৃত্তচাপ এবং বৃত্তকলার ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা
দেখালাম। তো আশা করি এই দুইটা জিনিস তোমাদের ভবিষ্যতে আর কখনো ভুল হবে না। তো এগুলা থেকে আরো অনেক অনেক কোয়েশ্চন সলভ করাবো সামনে। আমরা যখন এমসিকিউ সলভিং কোর্সের ক্লাস নেব তখন হচ্ছে আমরা ধরে ধরে কোন কোন ইউনিভার্সিটিতে এসেছে, কোন কোন সালে, কোন কোন বোর্ডে এসেছে, সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের আমরা ধরে ধরে সলভ করা দিব। তো তোমরা হচ্ছে আমাদের এই কোর্সটাই এমসিকিউ ক্র্যাশ কোর্স সম্পর্কে তোমরা কি তোমাদের বন্ধুদেরকে জানাও। তোমরা যদি না জানাই থাকো তাহলে হচ্ছে তাদেরকেও এই আমাদের যে ইনফিনিটি স্কুলের এই যে কোর্স সম্পর্কে ওদেরকে জানাবো, ওদেরকেও আমাদের এই কোর্সে অ্যাড হতে বলবা, যাতে তারাও আমাদের এই কোর্সে অ্যাড হয়ে তারাও যাতে লাভবান হইতে পারে এবং অনেক কিছু শিখে যেতে পারে। কারণ তোমরা যারা আমাদের সাথে শুরু থেকে ছিলা তোমরা জানো এই কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ সবার জন্য, এবং সবাই এই কোর্স করে কোর্সটা যদি ভালো মতো শেষ করতে পারো সবাই এমসিকিউ এর বস হয়ে যাবে। এবং তোমরা অলরেডি যারা হচ্ছে চিল্লা শুরু থেকে তোমরা তোমাদের কলেজের পরীক্ষা দিছো, আমি দেখেছি আমার অনেকগুলো স্টুডেন্ট সিকিউতে দেখা যাচ্ছে খারাপ করতেছে, বাট এমসিকিউ সবাই 25-এর মধ্যে 20-22 এমনিতেই পাচ্ছে। মানে ওদের কাছে এমসিকিউ জিনিসটা এরকম সহজ হয়ে গেছে, ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এত সহজ হয়ে গেছে। তো আশা করি তোমরা এই জিনিসটা তোমাদের বন্ধুদেরকেও এখানে অ্যাড করাইতে চাইবা, যাতে তারাও এখানে এসে ভালো কিছু নিয়ে যাইতে পারে এবং তোমরা সবাই যাতে একসাথে ভালো করতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী ক্লাস আসার আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।